श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पत्रवर्णनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि प्रणालीं कीलालैर्बहुवीरविशत् संप्रक्षाल्य मधुरैर्मुदा सम्मार्ज स्वै विवृत कचवृन्दै प्रियतया। कदा बाह्यागारं वरपरिमलैर्धूपनिवहैर्निधास्ये ते देवी प्रतिदिनमहो भाषितमहम्। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तार सेई बिलाप कुसुमांजलि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। এই প্রসঙ্গে श्रीपाद निरंतर विरही कातर हुए स्वामिनीर चरणे बरदास्य एवं सेवार अभिकांक्षा करलें। आज तिनी जेई सेवार इच्छा प्रकाश करछेन এই সেবাগুলি হচ্ছেন বড় রসময় এবং দিব্য। সর্বপ্রথমে সম্বোধন করলেন হে দেবী, কবে আমি তোমার সুমধুর অনেক দিব্য জলের দ্বারা সেই পয়ঃপ্রণালী
উত্তম রূপে পরিষ্কার করব পরমানন্দের সঙ্গে, এবং সেই স্থানগুলি আমি কেশপাশির দ্বারায় সম্মার্জিত করব, এবং সেখানে উৎকৃষ্ট ধূপ দীপ ইত্যাদির দ্বারায় বাহ্যাগারকে সুবাসিত করব। তুমি যদি আমাকে বরদাস্য প্রদান করো, তবেই এই সেবার অধিকার আমি প্রাপ্ত করতে পারি। আজ প্রার্থনায় উৎকণ্ঠা নিরন্তর বিদ্যমান আছে, আর ওই জন্যে যেখানে প্রার্থনার মধ্যে উৎকণ্ঠা আছে ইষ্টের প্রতি, তখন ইষ্টের তার প্রতি করুণার অর্গলটা খুলে যায়। ওই জন্য শ্রীপাদ যেই দিব্য মধুর লীলার স্মৃতি তার হৃদয়ের মধ্যে জেগেছে স্বরূপ আবেশে, কখনো স্বরূপের আবেশে সেই লীলা স্ফূর্তি হচ্ছে, আর কখনো বা বাহ্যাবেশের অবস্থাতে লীলার বিরাম। বিরাম হলেই কষ্ট, স্ফূর্তি হলেই আনন্দ। তো আজ যেন শ্রীমতী বৃন্দাবনেশ্বরী তিনি তার চরণে অলক্ত এবং তার মধ্যে জবাদি চিহ্নিত দ্বারাই চিহ্নিত হয়েছেন এই কিঙ্করী, নিজেকে সর্বোৎকৃষ্ঠা এবং শ্রেষ্ঠ রূপে প্রতিপাদন করলেন যে আমি তো বৃন্দাবনেশ্বরী কিঙ্করী। ছাপ লেগে গেছে দুই বাহুতে, ওই জন্য চিহ্নিতা দাসী। যখন স্ফূর্তির বিরাম হয়ে গেল, তখন ছটপট করতে করতে জীবন যেন বিফল হয়ে গেল। যেন মনে হচ্ছে আজ কিঙ্করী এবং বৃন্দাবনেশ্বরী পরস্পর লুকোচুরি খেলছেন। কখনো বা সামনে এসে যান, কখনো বা লুকিয়ে যান। সামনে আসলেই আনন্দ হয়, আর লুকিয়ে গেলেই মনের মধ্যে কষ্ট আসে। কেননা দেখা দিয়ে তিনি বারবার আড়াল হয়ে যাচ্ছেন। এই অপ্রাকৃত সুখ এবং অপ্রাকৃত দুঃখ, এটা কোনো প্রাকৃত সুখ নয় এবং প্রাকৃত দুঃখ নয়, দুটাই কিন্তু অপ্রাকৃত। তাহলে দুটির মধ্যেই আনন্দ আছে? বলছে হ্যাঁ, আনন্দ আছে। প্রেমিক যারা রসিক জন, তাদের ধারাটা এইরকমই, সুখও আছে দুঃখও আছে, কিন্তু দুটি সুখ, দুটি আনন্দ। সুখ একটা বস্তু, আনন্দ একটা আলাদা বস্তু। হ্যাঁ, দুঃখের মধ্যেও আনন্দ আছে, সুখের মধ্যে আনন্দ তো থাকবেই। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। সেই প্রেম সিন্ধুতে নিরন্তর সন্তরণ করছেন এবং হাবুডুবু খাচ্ছেন সাক্ষাৎ শ্রীপাদ। ওই জন্য এত বিরহ বেদনা হৃদয়ের মধ্যে, কেননা সাক্ষাৎ অখণ্ড প্রেম ঘনতত্ত্ব হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, যার মধ্যে কোনো খণ্ডতা নাই। তাকে স্মরণ করলে স্বপনে স্মরণে নিরন্তর প্রাপ্ত করার জন্য এত শ্রীপাদির হৃদয়ের মধ্যে বেদনা এবং ছটপট। এইটি হচ্ছেন এই ব্রজপ্রেমীর বৈশিষ্ট্যতা। এই বেদনা অন্য কোথাও নেই। ওই জন্যে আচার্যপাদ এই বিরহকেই রস বলেছেন। রস মানেই বিরহ, যেখানে বিরহ থাকবে সেখানে রস আছে। হ্যাঁ, যারা
এই দিব্য ভাবরাজ্যে বিচরণ করেন না, তারাই এই বিরহের যে রস, সেই রসের মর্মটা বুঝতে পারে। ওই জন্য স্ফূর্তির বিরামে শ্রীপাদের মনের মধ্যে এতটা বিরহ, এতটা বিপুল উৎকণ্ঠা। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘপ্রায় অশ্রু বরুষয় দুনয়ন। এক ক্ষণকাল যদি ঈশ্বরীকে না দেখতে পাই, সঙ্গে সঙ্গে মনটা ছটফট করে, তখন কাঁদেন। আহা, কি হলো! যেরকম গোপীগণ গোবিন্দকে না দর্শন করে তাদের কাছে ত্রুটি যুগায়তের মতন মনে হয়, সেরকমও কিঙ্করীগণে যখন সাধক বৃন্দাবনেশ্বরীকে ক্ষণকাল না দেখতে পান, তার সেবার থেকে নিজেকে বঞ্চিত বলে মনে করেন, তখন যেন ওই ক্ষণকালটাই যেন কোটি যুগের মতন মনে হচ্ছে, ছটপট করছে, কাঁদছেন। কেমন কাঁদছেন? যেরকম বৃষ্টি হয় ঝঞ্ঝাবাতে, সেরকম এই চোখের দ্বারায় দুই নয়নে ঝরঝর করে বাড়ি বর্ষণ হচ্ছে। তো আমাদের শ্রীপাদের অবস্থা ঠিক সেই রকম। আচার্যপাদের ঠাকুরানীর বিরহে তিনি নিরন্তর ছটপট করে কাঁদছেন। সাক্ষাৎ সেবার অভাব, স্মরণে তো সেবা প্রাপ্ত করেই নিয়েছেন, কিন্তু সাক্ষাতে যে সেবাটা, এই সেবার অভাবের কারণে এতটা বিরহ, ওই জন্য এত যাতনা, এত বিলাপ। বৃন্দাবনেশ্বরী যারা কিঙ্করী, তারা হচ্ছেন এই বিরহরূপী রসের দ্বারাই রসায়িত। তারা এই রসের দ্বারাই তাদের চিত্তটা নিরন্তর লুব্ধ এবং লোভ প্রাপ্ত হয়েছে। আচার্যপাদের না হঠাৎ একটি দিব্যলীলা স্ফূর্তি প্রাপ্ত হলো। আর স্ফুরণটা কেমন? বলছে প্রাতকালের সিদ্ধ স্বরূপে, যখন কিঙ্করী স্বরূপে যাবটে বৃন্দাবনেশ্বরীর নিকটে এসে উপস্থিত হয়েছেন, সেবা করবেন। সেবা তো করতেই হবে, সেবাই তো সব কিছু। আর সেবাটা খুব প্রেমের সঙ্গে সেবা হচ্ছে। তো আজ বৃন্দাবনেশ্বরীর সেই যাবটে অলিন্দতে বসেছেন। অলিন্দ মানে বারান্দা। রাত্রিকালীন সেই বিলাসে আলস্যকে প্রাপ্ত হয়েছেন বৃন্দাবনেশ্বরী, তিনি গৃহের অভ্যন্তরে বিরাজিত করছেন। এখন নিদ্রাটা ভাঙে নাই, তার আগেই এই সেবাগুলি করতে হবে। কেননা এই সেবা তুলসী মঞ্জুরি বলেছেন, আমাকে রূপ মঞ্জুরি সমস্ত সেবা শিখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন এই সেবার আচার্য। আর সেবাটা কেমনভাবে শিখিয়েছেন? সবার থেকে নিম্ন স্তরের থেকে আরম্ভ করে একবারে উচ্চ স্তরের সেবা পর্যন্ত এই সেবাতে পারঙ্গতা করে দিয়েছেন তুলসীকে। সবার থেকে নিকৃষ্ট সেবা কি? আমাদের জীবসায়ী পার বলছেন, সেবা শব্দের অর্থের মধ্যেই উৎকৃষ্টতা আছে, নিকৃষ্টতা নাই। কিন্তু এটা বোঝানোর জন্য শ্রীপাদ বলছেন, নাহলে সেবা মানেই উৎকৃষ্টতা, সেখানে নিকৃষ্টতা বলে কোনো জিনিস নেই। আর যেখানে বৃন্দাবনেশ্বরীর নিকটে সেবা প্রাপ্ত করা হয়েছে, সেখানে কি কোনো সেবা ছোট আর বড় হয়? সবই শ্রেষ্ঠ, সবই উৎকৃষ্ট। কিন্তু তবু এটা অভিব্যক্ত করানোর জন্য শ্রীপাদ বলছেন যে আমাকে তুলসী মঞ্জরি
সবার থেকে নিম্ন স্তরের সেবা আরম্ভ করে উৎকৃষ্ট পর্যন্ত সেবা আমাকে শিখিয়ে দিয়েছেন। আজ তুলসী মঞ্জরি সবার থেকে নিকৃষ্ট নীচ সেবা থেকে আরম্ভ করলেন। আর এই সেবাগুলি হচ্ছেন জীবনের সর্বস্ব, জীবনের সার। দেহ যদি থাকে, এরকম দেহের প্রাণ না থাকলে দেহের কোনো অস্তিত্ব নাই, সেরকম কিঙ্করীগণের সেবা না থাকলে কিছুই নাই, কিছুই নাই, সবই শূন্য। সেবারস তাদের হৃদয়ের মধ্যে একবারে ভরপুর। আজ রূপের কৃপাতে, রূপমঞ্জরির কৃপাতে বাহ্যাগারীর সেবাটা তিনি প্রাপ্ত করেছেন। গ্রীষ্মকাল তো, তাই অনেক সুশীতল জলকে আনয়ন করলেন কলসির মধ্যে, আর সেই বাহ্যাগারকে পরিষ্কার করছেন, সুন্দরভাবে ধৌত করে দিলেন। যেখানে প্রণালিকা আছে, ছোট ছোট নালিকা, সেইগুলিকেও সুন্দরভাবে বেজনি দিয়ে পরিষ্কার করলেন। আবার মনে মনে ভাবছেন, না না, এই বাহ্যাগার, এই অলিন্দ, এটা কার? এটা সাক্ষাৎ রসময়ী বৃন্দাবনেশ্বরী। তাহলে বুঝি বেজনির দ্বারাই পরিষ্কার করবে না? প্রাণের শরীর এই বাহ্যাগার, সেবাটাও তার প্রতি সেই রকম প্রাণ ঢেলে সেবা করতে হবে। তো আজ শ্রীপাদ নিজের কিঙ্করী স্বরূপেতে সেবা করছেন। সেবারসে আস্বাদন তবেই হতে পারে যারা সেই সেবারসের স্মৃতিতে ডুবে গেছেন। না ডুবলে তার সেবারস আস্বাদন করা যাবে না। মহাজনগণ বলছেন না, সাধন এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে এখানে, তো যদি দেখিতে না পাও মরিলে দেখিবে কে। এই কথাটার মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে। যেরকম মহাপ্রভু বলেন না, মহাপ্রভু বলেছেন, বহুজন্ম করি যদি শ্রবণ কীর্তন, তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। ভয় লেগে যায়। তো আমরা ভাবি, না না, এখন তো আমার সময় হয় নাই, এই দেহের দ্বারায় আমাদের এই সেবা প্রাপ্ত করতে পারবো না। এইটা হচ্ছে বাহানা। সেবাতে কোনো বাহানা চলবে না, বাহানা চলবে না। কেন? এই দেহেতেই সেবা প্রাপ্ত করতে হবে, তো এই দেহটাকেই সিদ্ধ করতে হবে। এই সিদ্ধ দেহের দ্বারায় সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী শ্রীচরণকে প্রাপ্ত করতে হবে। পরে কি হবে কে জানে, কর্মের কি দোষ, কাল কোন দিকে টেনে নিয়ে যায় কোনো ঠিক তো নেই। ওই জন্যে এই সুযোগটাকে কোনো দিন ত্যাগ করা যাবে না। যদি বলি পরে, তো সেবাতে পরে বলে কোনো জিনিস নেই, এখনই, আজই, ইদানীম তত্র সন্নিহিতা। শাস্ত্রাগার বলছেন এখনই, এই সময়ই করতে হবে। ছটপট করবে তো। আচ্ছা, এই যে সেবার অধিকার, এই সেবার অধিকার না এমনি এমনি সাধনা করে হয় না, সাধনা করে হয় না। সিদ্ধ দেহে চিন্ত করে তাহারই সেবন, সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। এই যে সখীভাবের কথা বলছেন না, এই সখীভাব বলতে ওই সখীভাব না, এই সখীভাব মানে মঞ্জরির ভাব। রাধা গোবিন্দের সেবা করবেন। মহাজনগণ বলছেন, তাতে
বৃন্দাবনেশ্বরীর দাস্যকে স্বীকার করতে হবে, দাসিত্ব হতে হবে, তবেই পাবে। আচ্ছা, কেউ যদি বলে যে এই কিঙ্করী স্বরূপের সেবা সকলে পারবে, সকলের কি অধিকার আছে? বলছে হ্যাঁ, সকলের অধিকার আছে। আমাদের আচার্যগণ কোনো জায়গাতে বলেন নাই যে ইনার অধিকার আছে, ইনার অধিকার নাই। এর প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীপাদচরণ, যে আমাদের এই রাধাকুণ্ডে এই পঞ্চপাণ্ডব ঘাট আছে, তো এখানে পঞ্চপাণ্ডবগণ ভজন করছেন, এই কথা উল্লেখ আছে। শ্রীপাদকে দর্শন দিয়ে বললেন যে শ্রীপাদ গোসাই, তুমি আমাদেরকে সরিও না, আমরা এখানে বসে বসে ভজন করছি। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তাই তো, বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে, হ্যাঁ, শিরোমণি স্থানে, সর্বোত্তম স্থানে এই পাণ্ডবগণ করছেন কি? কার ভজন করছেন? বৃন্দাবনে থেকে রাধাকুণ্ডের তটেতে কেউ তো লক্ষ্মীনারায়ণের ভজন করবেন না। কেন করতে যাবেন? তারা তো সেখানে ইন্দ্রপ্রস্থেই লক্ষ্মীনারায়ণের উপাসনা করতে পারতেন। রাধাকুণ্ডে আসার কি দরকার? বলছে আসার দরকার আছে। লোভ জেগেছে, যে লোভ জেগেছে, বৃন্দাবনেশ্বরীর প্রতি লোভ জেগেছে, তো তারাও এই রাধা গোবিন্দের সেবা এবং দাসী হবার ইচ্ছা তাদের হয়েছে বলে রাধাকুণ্ডের তটে এই বৃক্ষরূপে বসে তারা ভজন করছেন। সকলের লোভ আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন আত্মা রামস্য মুনয় নিরগন্থাপি উরুক্রমে, হ্যাঁ, কুর্বন্তি অহৈত কিং ভক্তি মিথ্যম ভূত গুণো হরি। বলছেন এই বৃন্দাবনের ব্রজধামে বৃক্ষের ডালের মধ্যে যে সমস্ত পক্ষীগণ বসে আছেন না, বলছে বিহগা নাস্তি, এরা কোনো পাখি না। সাক্ষাৎ সনকাদি ঋষিবৃন্দয়া, এরা সাক্ষাৎ সনকাদি ঋষিবৃন্দ, যারা এই বৃক্ষের ডালের মধ্যে পক্ষী রূপেতে নিরন্তর এই রাধা গোবিন্দের লীলাকে দর্শন করে, কেবল দর্শন করলেই তো হয় না, দর্শন করলেই লোভ জাগে। কিসের লোভ? বলছে সেবার লোভ জাগে, যে সেবার দ্বারায় আমি ইনাদেরকে সন্তুষ্ট, আমি আনন্দ প্রদান করব। আর যেখানেই সেবা আছে সেখানেই কিঙ্করী ভাব আছে। ওই জন্যে শ্রীপাদ বলছেন যে প্রত্যেকটি জীবের অধিকার আছে রাধা রানীর দাসিত্বকে প্রাপ্ত করার। সকলেই পারে, প্রত্যেকটা জীব। কিন্তু এর জন্য মহৎ সঙ্গাদির সঙ্গীর প্রভাবে শুদ্ধ চিত্ত হওয়া দরকার। কেন? এই প্রাকৃত চিত্তের দ্বারায় এই সেবা রসের অনুভব তার জাগবে না। আমাদের চিত্তটা হচ্ছেন প্রাকৃত চিত্ত, এতে এই রসের অনুভব জাগবে না। কেন? অপ্রাকৃত বস্তু তো প্রাকৃতের গোচর হবে না। তবেই হবে যেদিন মহৎ সঙ্গীত দ্বারায়, তাদের প্রভাবে, তাদের কৃপার দ্বারায় এই প্রাকৃত চিত্তটা একবারে শুদ্ধ হয়ে যাবে, তবেই সেই অপ্রাকৃত বস্তুর অনুভব হৃদয়ে জাগবে। চিন্ময় বস্তু এটি হচ্ছেন স্বয়ং উদিত হয়, কেউ একে উদয় করাতে পারে না, কিন্তু তার জন্যে মহৎ কৃপা চাই। তবেই সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, তবেই সেই গোপী ভাবামৃতের মধ্যে লোভ জাগবে।
তো আজ যে শ্রীপাদের হৃদয়ের মধ্যে সেবার লালসা দিয়েছে, হ্যাঁ, সেই সেবা তো সাধারণ নয়। কৃপা প্রাপ্ত করে ওই জন্য বলেই দিয়েছেন, আমাকে রূপ মঞ্জুরি কৃপা করেছেন, তবেই আমি সেবাকে শিখেছি। আজ এই ভক্তভাবের পূর্ণতম বিকারই হচ্ছেন গোপীভাব। একান্তভাবে আত্মসুখ যেখানে বিন্দু মাত্র নেই, কেবল বৃন্দাবনেশ্বরীর সুখেরই কামনা, যেখানে গোবিন্দের সুখেরই প্রীতিরই কামনা নিরন্তর হৃদয়ে বিরাজিত আছে। হ্যাঁ, আর এই ভাব কাদের কাম্য? বা নিষ্কিঞ্চন পরমহংসেরও এইটা সাধনের সম্পদ। তারা সাধনা করে এই বস্তুটাকে প্রাপ্ত করতে চান। আর সেই গোপীভাবের চরমতর সীমা, সেটি হচ্ছেন মঞ্জুরি ভাব। তাহলে কতটা ঊর্ধ্বের কথা! হ্যাঁ, ওই জন্যে নিত্য সিদ্ধা সেই মঞ্জুরিগণের আনুগত্যেই এই রাধা গোবিন্দের এই সেবার অধিকার প্রাপ্ত করা যেতে পারে। আনুগত্য চাই। আজ তুলসী মঞ্জুরি তিনি ক্রমটা শিখিয়ে দিলেন যে আমিও রূপমঞ্জুরির আনুগত্যেই কিন্তু সেবাটা নিরন্তর করছি। তাই জন্যে স্বরূপের আবেশ। আজ ভাবছেন আমি এই বৃন্দাবনেশ্বরীর অলিন্দ বাহ্যাগার এবং প্রণালিকা এইগুলোকে সুন্দরভাবে সুন্দর সুবাসিত জলে এবং শীতল জলের দ্বারাই, গ্রীষ্মকাল তো, হ্যাঁ, গ্রীষ্মকালে তাহলে সুন্দর শীতল জল চাই যাতে শীতল হবে। সেবাটা হচ্ছে না মমতাময়ী সেবা। আমার সেবা পরের বলে হয় না, আমার বলে হয়। যেখানে নিজত্বের ভাব খুব বেশি থাকে সেখানে সেবাটা খুব সুন্দরভাবে হয়। সেবার মধ্যে অবহেলা নাই, সেবার মধ্যে বিতৃষ্ণা নাই, সেবার মধ্যে তৃষ্ণা আছে। যত পারবো তত সেবা করব, প্রাণ ঢেলে সেবা করব। আজ প্রেমময়ীর সেবা করছেন তো যখন জলটা ঢেলে পরিষ্কার করলেন, সুন্দর সুবাসিত জল, মুছবেন কিসের দ্বারায় মুছবেন? না না, কোনো বস্ত্র নয়, মুক্ত চিকুরো কেশ ও পাশের দ্বারায় তিনি ওই অলিন্দ বাহ্যাগার প্রণালিকা মন্দ মন্দ গতিতে মুছতে আরম্ভ করেছেন। জনমনে হচ্ছে এতেও আমার সন্তুষ্ট নয়। যদি আমি আমার প্রাণকে বের করতে পারতাম তাহলে আমি প্রাণকে নিজের ওই মার্জনী স্বরূপ বস্তু তৈরি করে আমি এই বৃন্দাবনেশ্বরীর বাহ্যাগার এবং তার প্রণালিকাকে সুন্দরভাবে আরও ভালোভাবে মুছতাম। তাহলে সেবার পরিপাটি এবং সেবার গাম্ভীর্য কতটা গভীর দেখাচ্ছেন। সবার থেকে নিকৃষ্ট নীচ সেবা থেকে আরম্ভ করছেন। কিঙ্করী বৃন্দাবনেশ্বরীর কতটাই করুণার পাত্রী, সুগন্ধি অগুরু ধূপ ইত্যাদির দ্বারায় সে বাহ্যাগারকে সুবাসিত করলেন সুন্দর হবে, আর ধূপ জ্বালিয়ে দিলেন। আর শ্রীহস্তে নিয়ে বারবার সেই ধূপকে চারিদিকে আরও ছড়িয়ে দিচ্ছেন যাতে সুগন্ধে পরিব্যাপ্ত হয়ে যায়। আর যখনই এই ধূপটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে স্ফূর্তির বিরাম হয়ে গেল। আচ্ছা বলুন তো, যখন চোখ বন্ধ করে এই দিব্যলীলার স্মরণ করছেন
সেবা করছেন, আর হঠাৎ যদি বিস্মৃতি হয়ে যায় তো কেমন ছটপট করব, কেমন হাই উতাস করব, আর থাকা যায় না, আর কিছুতেই থাকা যায় না। যার সেবা করছেন তার সেবা সাক্ষাৎ গোবিন্দ করতে চান, আর তিনি করেন। কেবল করতে চান তা নয়, করেন। যখনই তিনি সুযোগ পান, সময় পান, তখনই তিনি সেবাতে নিযুক্ত হয়ে যান। সবসময় তো এই সৌভাগ্য সাক্ষাৎ শ্যামসুন্দরেরও কপালে জুটে না, কিন্তু যখন প্রাপ্ত করেন তখনই আনন্দে বিভোর হয়ে যান। বাহ, এই সেবাই তো আমার চাই, এই সেবা ছাড়া আর আমার কোনো গতি নেই। তাই আজ বৃন্দাবনেশ্বরীর সেবাতে উন্মত্ত হয়েছেন। বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জে বিলাসিত রাধা গোবিন্দ। তো এই রাধা গোবিন্দের যখন বিলাস সামনে এসে উপস্থিত হয়েছে, তখন তিনি ছটপট করছেন। বাহ, সুখময় বৃন্দাবনী সুখময় শ্যাম, সুখময়ী রাধা দোহি অনুপা। যেই রকম বৃন্দাবন, সেই রকম বৃন্দাবনের ঠাকুর এবং ঠাকুরানী সুখময়, এখানে দুঃখ নেই। বিলাসান্তে শ্রীমতীর বিলাস শয্যাপরি যখন উপবেশন করে আছেন, যেমন মনে হচ্ছে এই ভ্রমরের দ্বারা মর্দিত হয়েছে যেরকম কুসুম, সেই কুসুমের মালা, ঠিক সেই রকম বৃন্দাবনেশ্বরীর সারা অঙ্গে শ্রমজল বিন্দু বিন্দু, যেন আজ প্রত্যেকটি বিন্দুগুলি কোনো স্বর্ণ মুড়ির মতন প্রতিভাত হচ্ছে, চকচক করছে। বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গে যখন শ্রমজল দর্শন করলেন সাক্ষাৎ রসিক শিরোমণি শ্যামসুন্দর, তখন মনের মধ্যে কেমন যেন ভাব হলো, ও এত শ্রমজল, তখন করুণার দিব্য ভাব জেগে গেল। আর এই করুণা সাধারণ নয়, গোবিন্দ একেই তো মধুপান করে তার নয়নটা অরুণিম হয়েছে। আজ যখন সেই অরুণিম স্বরূপেতে বিস্তৃত তার নয়ন বৃন্দাবনেশ্বরীর দিকে তাকিয়েছেন, এখন আরও মনটা বিভাবিত হয়ে গেল। আর হবেই তো, যেরকম প্রেম তার হৃদয়ের মধ্যে আছে। শ্রীপাদ বলছেন, তরুণে মদন মদোদগারিণী শতো মধুপানেন চারুণীন বীজনাদিনা তশ্রমোপনোদনার্থম হৃদয় উদ্গত্বা যা করুণা তদ উদ্গারিণী চশতো বিপুলে আয়তে চ নয়নে যশঃ। হ্যাঁ, আজ গোবিন্দ কি করেছেন? বৃন্দাবনেশ্বরীর এই রতিশ্রম দূর করার জন্য নিজে বিজন নিয়েছেন, পাখা, আর মন্দ মন্দ গতিতে বিজন করছেন, মন্দ মন্দ গতিতে। বৃন্দাবনেশ্বরীর স্বভাব স্বাধীন ভর্তিকা আজ কিঙ্করী অনুগতা হয়েছেন। আচ্ছা, এই যে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দিব্য মিলনের আকাঙ্ক্ষা, এই মিলনের আকাঙ্ক্ষার পর যখন মিলন হয় তখন পরস্পর পরস্পরের মধ্যে রসোদ্গার অনেক বেশি জাগে, অনেক বেশি। আজ মন্দ মন্দ গতিতে বাতাস করছেন। স্বামিনীর হৃদয়ে স্বাধীন ভর্তিকা, যখন ঘামটা শুকিয়ে গেছে তখন গোবিন্দকে বলছো, শোনো, এই দেখো তুমি আমার সমস্ত বেশগুলিকে একবারে
এলোমেলো করে দিয়েছো, এরকম হবে না, তুমি আমার তাড়াতাড়ি বেশগুলিকে রচনা করে দাও, যেমন ছিল তেমন করে দাও। এখন গোবিন্দ তো এই সুযোগটাই চেয়েছিলেন, সেবা করতে তো সবসময় তিনি চান। আজ ঠাকুরানী যখন নিজেই বলছে, শোনো তাড়াতাড়ি তুমি আমার এই শীঘ্র বেশটা রচনা করে দাও, যেরকম ছিল, কোথাও যাতে ভুল না হয়, ত্রুটি না হয়, করো। নাহলে সখীগণ দেখলে আমাকে উপহাস করবে, লজ্জা, হ্যাঁ তাড়াতাড়ি করো। তখন সময় বুঝে কিঙ্করী তুলসী মঞ্জরি পাশেই দাঁড়িয়েছিলেন, তো সব যাবতীয় সেবার উপকরণ নিয়ে উপস্থিত, চন্দন, অগুরু, কস্তুরী, যা যা বস্তু প্রিয়জন সেবার উপযোগী সেইগুলি সব নিয়ে উপস্থিত। এই ন নায়কের কাছে প্রস্তুত করে দিলেন, সেবা করো, দেখি আমিও দেখব তুমি কেমনভাবে সেবা করো। সেবা ইচ্ছা করলেই তো আর সেবা করা যায় না, সেবার ইচ্ছা করলেই সেবা করা যায় না, কিন্তু হ্যাঁ ইচ্ছাটা আসাও একটা অনেক শ্রেষ্ঠ বস্তু। আজ গোবিন্দ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নায়ক, তিনি তার প্রিয়ার সেবাতে এমনভাবে নিযুক্ত হয়েছেন, মন প্রাণ ঢেলে সেবা করতে চান। আজ বেশ রচনাতে তার প্রগাঢ় অনুরাগ, হ্যাঁ খুব অনুরাগ। বসেছেন, বৃন্দাবনেশ্বরী মন্দ মন্দ হাসছেন, আর কিঙ্করীও মন্দ মন্দ হাসছেন। কেন? আজ গোবিন্দের সেবার উপযোগী দেখে। গোবিন্দ সেবা করবেন কি চরণতলে বসেছেন, তো আগে চরণ থেকে শৃঙ্গার করবে ভাবছেন, কিন্তু কখনো একবার চরণের দিকে তাকায়, একবার বৃন্দাবনেশ্বরীর মুখমণ্ডলের দিকে তাকায়, একবার চরণের দিকে তাকায়, একবার মুখমণ্ডলের দিকে তাকায়। তো বৃন্দাবনেশ্বরী, ওগো শোনো, তুমি বারবার আমার দিকে তাকাও, কি তাকাচ্ছ, তুমি কি করতে চাও করো, আমার দিকে বারবার তাকাও কেন? গোবিন্দ মনে মনে ভাবছেন, যেই রূপ একবার নয়নে লেগে গেছে, সেই রূপের থেকে কি এই নয়নকে সরানো যায়? আর তো সরানো যাচ্ছে না, আর সরানো যাচ্ছে না। তোমার রূপ তো সাধারণ নয়। শুনো শুনো সুন্দরী বিনোদিনী রায়, তুহা বিনু কারু নই তুহার দোহাই, তুয়া দর্শন লাগি সদা প্রাণ কাঁদে, ধৈর্য ধরিতে হেরি মুখ চান্দে, অখিল সম্পদ মোর তুয়া মুখ শশী, মুরলিতে তুয়া নাম গাই আমি অহর নিশি। তোমার মুখচন্দ এটি আমার সম্পদ, আমার সম্পদ। তুমি কি জানো না, তুয়া দর্শন লাগি বৃন্দাবনে বাস, জগতে জানই তুয়া অনুগত কা। গোলক ছাড়িয়া আইলাম সুখের বিলাস, তুয়া দর্শন লাগি বৃন্দাবনে বাস। আমি তোমার অনুগত, আর যেই রূপ একবার দর্শন করেছি আর তো অন্য কোনো রূপ দর্শন করতে ভালো লাগে না। বেশ রচনা করবেন কি, ঠাকুরানীর রূপামৃত দর্শন করেই উন্মত্ত হয়ে গেছেন। আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও, তারপরে শৃঙ্গার করো। মনে মনে ভাবছেন, তৃষ্ণা মিটলে তবে তো অন্যদিকে যাব, পিপাসাই মিটছে না, পিপাসাই মিটছে না। তো শান মুহুস্মৃত সুধাং পরিপায়েতোপি, যতই তোমার সেই রূপামৃত পান করি না কেন, আমার মনের পিপাসা মিটছেই না। সরাবো কি করে?
সরানো তো যাচ্ছে না। আর শৃঙ্গার কি করবেন? বৃন্দাবনেশ্বরী রূপামৃত দর্শন করে গোবিন্দের সাত্বিক বিকার দেখা দিয়েছে। এই বিকারে সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির। তিনি কিন্তু বৃন্দাবনেশ্বরীর সেই অঙ্গকে এই ঘর্মক্ত থেকে সুশীতল করেছেন বেজনির দ্বারা, কিন্তু আজ নিজেই ঘেমে নিয়ে অস্থির। বৃন্দাবনেশ্বরীর এই পক্ষ্ম বেজনির দ্বারায় ওনার পলকটা তো বারবার চঞ্চলাঙ্গিত, চঞ্চল নয়নী, বারবার পক্ষটা পড়ছে। তাহলে এই বাতাসের দ্বারায় গোবিন্দের অঙ্গে এত যে ঘর্মবিন্দু আছে তাহলে শুকিয়ে যাক। বলছে আজ সেই চঞ্চল নয়নীর চঞ্চলতার কারণেও গোবিন্দের এত ভাবের উদ্গার জেগেছে, ওনার এই ঘর্মবিন্দুগুলি কিছুতেই শুকাচ্ছে না। বৃন্দাবনেশ্বরী তো করুণার প্রচুর তার হৃদয়ে আছে। আমার প্রিয়তমের এত ঘাম, এত কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিঙ্করীকে ইঙ্গিত করলেন। তুলসী মঞ্জরী সঙ্গে সঙ্গে বেজনী নিয়ে উপস্থিত, বাতাস করছেন। আর যখন বাতাস করছেন তো সুশীতল মন্দ মন্দ পবনের দ্বারা গোবিন্দের অঙ্গটা শীতল হলো, আর ঘর্মবিন্দু নাই। ভাবছেন না এইরকম বাতাস করলে হবে না। তিনি গোবিন্দের দিকটাকে ত্যাগ করে বৃন্দাবনেশ্বরীর দিকে চলে গেলেন। আরে দরকার তো গোবিন্দের, তাহলে গোবিন্দকে বাতাস করবে। বলছে না, বৃন্দাবনেশ্বরীকে বাতাস করছেন। আর যখন বাতাস করছেন সেই বাতাসের দ্বারা বৃন্দাবনেশ্বরীর আঁচলটি বারবার গোবিন্দের শ্রীঅঙ্গে শ্রীবদনে লাগছে, এবং বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ আজ পবনদেব গন্ধবহ তিনি গোবিন্দের সারা অঙ্গকে মাতিয়ে তুলছে। তাহলে বাতাসটা কেমন? গন্ধোদমাদিত মাধব। ওই জন্যে বৃন্দাবনেশ্বরীকে বলেন গন্ধোদমাদিত মাধব, যিনি নিজের এই অঙ্গগন্ধের দ্বারায় শ্যামসুন্দরকে মাতিয়ে রাখেন। তাহলে কিঙ্করীর সেবা কেমন সুখস্পর্শকারী, যে ঠাকুরানীকে বাতাস করছেন, সেই অঙ্গগন্ধ গোবিন্দের নাসিকারন্ধে তার শ্রীঅঙ্গকে আরও বেশি সুশীতল করে তুলেছে। এটি পবনের ক্ষমতা নয়, এটা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধের ক্ষমতা। সেই সৌরভ যেন আজ শ্যামসুন্দর মনে মনে ভাবছে, বাহ, হে গন্ধবহ, তোমার এই নামটা আজ সার্থক হয়ে গেছে। সর্বোৎকৃষ্ট যে আজ ঠাকুরানীর অঙ্গগন্ধকে তুমি বহন করার সৌভাগ্য লাভ করেছ। এটা কি সকলের পক্ষে সম্ভব? ওই জন্য বলছে গন্ধোর মাধিত মাধব। বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ অলৌকিক। এই লৌকিক গন্ধ নয়, অলৌকিক। এই গন্ধকে প্রবাহ করা কারো চারটিখানি কথা না, না। ওই জন্যে আজ শ্যামসুন্দর বলছেন তুমি বড় শ্রেষ্ঠ। শ্যামসুন্দরে এই দশা দর্শন করে কিঙ্করী একবারে আনন্দে বিভোর। যখনই হঠাৎ লীলার বিস্ফূর্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছটপট করতে করতে বারংবার বলছেন সেই দিক কোনটা, যেই দিক থেকে বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ প্রবাহ হয়ে এসেছে। সাধক নিরন্তর সেই দিককে প্রণাম করছেন। কেবল সাধক নয়, গোবিন্দ মাধব পর্যন্ত সেই দিককে বলছেন তুমি দিক হয়েছ, তুমি ধন্য,
যেই দিকে আমার প্রাণেশ্বরী আছে, তাহলে তুমি আমাকে বলে দাও যে আমার প্রাণেশ্বরী কোথায়। তুমি তোমার দিক থেকেই তো আমার প্রাণেশ্বরীর অঙ্গগন্ধ পেয়েছি, তাহলে সেই দিক বড় ধন্য। আর যার সেবাতে রত হয়েছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ মহাভাবময়ী। আর এই মহাভাবের সেবা করতে গেলে হৃদয়ের মধ্যে কতটা আকাঙ্ক্ষা, কতটা বিনয় অনুনয় চাই। ঠাকুর মহাশয় বলছেন না, হরি হরি আর কি এমন দশা হব। সেবার পরিপাটি কিঙ্করী তো জানে, আর কেউ তো বুঝতে পারে না। এত গভীরের সেবা আর কারোর কাছে কারো অধিকার নাই। কি কোনো সখী, কোনো প্রাণসখীর কি এই ক্ষমতা আছে যে গিয়ে এই বাহ্যাগার, এই অলিন্দ, এই প্রণালিকা, এই সেবাতে? না না, অধিকার নাই। সেবাটা যত করবেন ততটা বৃন্দাবনেশ্বরীর করুণা তার প্রতি বাড়বে। সেবা না করলে তো করুণা বাড়ে না, কৃপা বাড়ে না, প্রসন্নতা বাড়ে না, আনন্দতা আসে না। আজ কিঙ্করী যার সেবাতে এই প্রকারই করছেন, তার আনন্দ বিধানের জন্য। আর কি জানেন তো, সেবাটা না ইষ্টের সন্তোষকারী হওয়া চাই। সেবকের সন্তুষ্টকারী হলে তাকে সেবা বলা যাবে না, তাকে সেবা বলা যাবে না। ওই জন্যে কখনো কখনো কি হয় যে মনে করুন কেউ নিয়ম করেছেন, হ্যাঁ, বাবাজি মহারাজ বলতেন যে সেবাটা না নিয়মের অনুগত নয়, সেবার অনুগতির নিয়ম আছে। উল্টোটা করে নিলেই কিন্তু বিপদ হয়ে যাবে, তখন সেই সেবাটা সেবা হবে না, সেটা কি হবে? স্বার্থী, স্বসুখ সেবা হয় না, স্বসুখ সেবা হয় না। তো বাবাজি মহারাজ বলতেন যে এখন কি করেছে, একজন নিয়ম করেছেন যে পণ্ডিত মহোদয়কে তিনি বাতাস করবেন, এটা তার নিয়ম। নিয়মটা খুব ভালোই, ঠিক আছে, বাতাস করবেন। এখন গ্রীষ্মকালে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এসে গেল ঠান্ডাকাল, খুব ঠান্ডা, এখন উনার তো নিয়ম বাতাস করবেন। মনে মনে ভাবছেন না আমাকে তো বাতাস করতে হবে। এখন পণ্ডিত মহোদয় কী করবেন? পণ্ডিত মহোদয় বলছে ঠান্ডার দিনে বাতাস করলে কি থাকা যায়? মানে কম্বল গায়ে দিতে হয়, কত ঠান্ডা লাগে। এখন মহোদয় বাতাস করতে, আরে বাবা ঠান্ডা লাগছে। বলছে মহারাজ আমি নিয়ম করেছি, কি করব, নিয়ম তো ছাড়া যায় না। আচ্ছা বলুন তো, ঠান্ডাকালে বাতাস করলে কি এই সেবাটা যথার্থ সেবা হবে? হ্যাঁ, কিন্তু কোনো নিয়ম করেছে, নিয়ম ছাড়া যাবে না। তো একে সেবা বলে না, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বসুখ। স্বসুখতে সেবা থাকে না। সেব্যের সুখের কামনা যেখানে বিদ্যমান থাকে তাকেই বলে সেবা, তাকেই বলে সেবা। ওই জন্যে কিঙ্করীগণ স্বসুখের সেবা করেন না, ঠাকুরানীর সুখের জন্য সেবা করেন। আর সেই সেবা দর্শন করে ঠাকুরানীর কিঙ্করীর প্রতি তার অনেক বেশি ভাব জেগে ওঠে, বা কি সুন্দর সেবা করেছে, এই কথাটুকুই তো চাই। এই কথা যদি পাওয়া যায় তো সেবার সবার থেকে শ্রেষ্ঠ ফল হচ্ছেন এইটাই, যার সেবা করছি তিনি যাতে সন্তুষ্ট হয়ে যায়, তিনি প্রসন্ন হয়ে যায়। আর এই সেবার অধিকার কেবল কিঙ্করীগণেরই আছেন, আর কারো নেই। ঠাকুর মহাশয় বলছেন না,
হরি হরি আশা করতে হবে, লোভ জাগ্রত হবে। হরি হরি আর কি এমন দশা হব, এই জীবনে কি এমন দশা আমার হৃদয়ে জাগবে? কবে বৃষ ভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবট নগরে কবে পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই। সখীর পরম পৃষ্ঠ যে হয় তাহার শ্রেষ্ঠ, সেবন করিব তার পায়। তিহ কৃপাবান হইয়া রাতুল চরণে লইয়া, আমারে করিবে সমর্পণ। কেমনভাবে আকাঙ্ক্ষা করছেন, প্রার্থনা করছেন। এই রাজ্যের প্রার্থনা নয়, এই রাজ্যে এইরকম প্রার্থনা, এইরকম আকুতি হতে পারে না। এটি তো অপ্রাকৃত রাজ্যের প্রার্থনা, যার মধ্যে অন্য কোনো বিষয়ের গন্ধ নাই। আজ ঠাকুর মহাশয় করুণ সুরেতে এইটাই নিবেদন করছেন। সফল হইবে দশা, পুরিবে মনের আশা, সম্বাহিব যুগল চরণ, বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, সেবন করিব অবশেষে। সখীগণ চারিভিতে নানা যন্ত্র লইয়া হাতে, দেখিব মনের অভিলাষে। দুহু চাঁদ মুখ দেখি, জুড়াবে তাপিত আঁখি, নয়নে বহিবে প্রেমধার। বৃন্দার নির্দেশ পাব, দুহার নিকটে যাব, হেন দিন হইবে কি আমার। শিরূপ মঞ্জুরি সখী মোরে অনাথিনী দেখি, রাখিবে রাতুল দুটি পায়। নরোত্তম দাসীর মনে প্রিয় নর্ম সখীগণে, আমারে গনিয়া লবে তাই। সেবার অভিলাষ, সিদ্ধ স্বরূপের অভিলাষ, কিঙ্করীর অভিলাষ। সাধক নিরন্তর নিজের চিত্তকে ওইখান থেকে কিন্তু কিছুতেই সরাবে না। সরালেই কিন্তু আমাদের মন অন্যদিকে চলে যাবে। আমাদের এই ব্রজধাম, এটা হচ্ছেন রাগ এবং স্মরণাঙ্গ ভজনের স্থান। আমাদের বুঝতে হবে যে যেই স্থানে আমরা বিরাজিত আছি, সেই স্থানটা কিসের? হট্টগোলের না। আচার্যবর বারবার চিৎকার করে কাঁদতে কাঁদতে এই রাধাকুণ্ডের তটে তিনি বারংবার বৃন্দাবনেশ্বরীর সেবার আকাঙ্ক্ষা করেছেন। তাহলে চিন্তা করুন সেই স্থানটার মর্ম কতটা গভীর। এটি হচ্ছে স্মরণাঙ্গ ভজনের স্থান। এখানে অন্য কিছু ভাব ভাষা, অন্য কোনো আচরণ, এই বৃন্দাবন, এই রাধাকুণ্ডর তট না। এখানে রসিক ভক্তজনের নিরন্তর সেই রাধা গোবিন্দের সেই রসকেলি লীলার অনুভব করার স্থান, যেটি শ্রীপাদ আমাদের হাত ধরে, আমাদের চোখে আঙুল দেখে নিরন্তর একের পর এক লীলাকে দেখিয়ে গেছেন। কাঁদছেন, বিস্ফূর্তি হচ্ছে, ছটপট করছেন। যেহেতু তারা নিত্যসিদ্ধা, তবু আজ এই সাধন পটলে এসে এই সাধন সিদ্ধ কিঙ্করীগণকে শিখিয়ে দিয়েছেন। গুরুদেবের দ্বারা প্রদত্ত সেই মঞ্জুরিহাবির সাধনাটা কেমন, এইটি পূর্ণরূপে শ্রীপাদ আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। না ধরালে আমরা কোনো দিনই পেতাম না। তো সবই কিছু ঠিক তো, কিন্তু কিভাবে যে করতে হয় এ তো অনুভবী এবং রসিকজনই পারে। হবে না
হচ্ছে না, কিন্তু ক্রম ছাড়া যাবে না, ক্রম ছাড়া যাবে না। কেউ যদি বলি যে না না আমার তো অধিকার নাই, এই রকমও বলা যাবে না। না না আমার তো সময় হয় নাই, অভ্যাস করতে কোনো বাধা নেই। অভ্যাস করতে 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 এক না একদিন এই অভ্যাসেরই কৃপা আপনার প্রতি হয়ে যাবে, আমাদের প্রতি হয়ে যাবে। তো হঠাৎ করে কি জানি কোনো একদিন লীলার কোনো স্ফূর্তি হয়ে যেতে পারে অভ্যাসে। আমাদের এই গোবিন্দকুণ্ডে সর্বেশ্বর দাস বাবাজি ছিলেন, বহুদিন আগের কথা, সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের সঙ্গে। তো ওনাকে বারংবার বলছেন, বাবা আমার তো এই বৃন্দাবনে কি করব, বৃন্দাবনে কি করব, রাধা গোবিন্দের লীলা দর্শন হবে কি না। বলে অভ্যাস করো, অভ্যাস করো। বাবা আমি তো অযোগ্য। বোঝা অযোগ্য বলে কিছু নেই, অযোগ্য বলে কিছু, অভ্যাস করো। ধরিয়ে দিলেন, অভ্যাস করতেন, অভ্যাস করতেন। যেরকম অ আ ক খ শিশুরা অভ্যাস করে সকালবেলা উঠে, সেরকম অভ্যাস করতেন। প্রত্যেক দিন অভ্যাস, একই কথা অভ্যাস। হ্যাঁ, করতে করতে সত্যি মহতের কৃপা তো। অভ্যাস করতে 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 হঠাৎ করে লীলার একটা অনুভূতি হয়ে গেল, হয়ে গেল। হবে না কেন? তিনি বাবাজি মহারাজকে এসে বললেন, বলেছিলাম না যোগ্য অযোগ্য বলে কোনো বস্তু নেই, হবে না কেন? অভ্যাস করলেই হবে, ছাড়া যাবে না। ছেড়ে দিলেই তাহলে অন্য কোনো বস্তু ধরে নেবে, এই সুযোগ দেওয়া যাবে না। গুরুদেবের দ্বারা খুব কষ্টে এই বস্তু পাওয়া গেছে, ছাড়া যাবে না। বাবাজি মহারাজ বলতেন যে এই রসে রসিক যে ছেড়ে দেবে, সে অন্য রসে রসিক হয়ে যাবে। ওই জন্য এই রসে রসকে ছাড়া যাবে না। ওই জন্য শ্রীপাদ তিনি সেই বৃন্দাবনেশ্বরীর সেবাতে রত হয়েছেন। আর যখন লীলার বিস্মৃতি হয়েছে, বিরাম হয়ে গেল, ছটপট করে কাঁদছেন, বিরহে আতুর হয়েছেন। আমি কবে আবার সেই সেবা করব, সেই প্রাতকালীন সেবা, কাঁদছেন। এটাই তো প্রেম। শ্রীপাদ নিরন্তর নিজের প্রেম এবং অনুভূতির কথা বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি। जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद, राधे गोविंद, राधे जय जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन
বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাসে বিহারী শ্রী গোকুলানন্দ জয় রাধা রমণ রস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় ললিত রাসেশ্বরী ভিনোদিনী রায় ভানু কুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা শাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসে কুন্দলতা জয় বীরাবৃন্দ জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় সবে মিলে দাও যুগল চরণায়